হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। 2025-এ তোমরা যেটা ভালো জব করতে চাও, তোমার জন্য অনেক বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিগো এয়ারলাইনের তরফ থেকে একটা বাম্পার পরিমাণে জব নোটিফিকেশান জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য রয়েছে বাম্পার পরিমাণে ভ্যাকেন্সি, যেখানে তোমাদের সম্পূর্ণ আবেদনটা কিন্তু অনলাইনেই করতে হবে। তাহলে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে এদের চাকরি রিলেটেড সম্পূর্ণ তথ্য তোমার কাছে সবথেকে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির খবর সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটও দেওয়া হয়। চলো তাহলে এবার অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা সমস্ত তথ্যগুলো জেনে নিই। এখানে তাহলে ইন্ডিগোর তরফে তোমার জন্য নোটিফিকেশনটা জারি করা হয়েছে, সেটা হলো এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি 2025, যেখানে অর্গানাইজেশন আছে ইন্ডিগো এয়ারলাইন। যেখানে তোমাদের অনেকগুলো পোস্টে কিন্তু ফর্মটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের পোস্ট আছে ক্রেবিন ক্রু, ফাইন্যান্স কনসালটেন্ট, এক্সিকিউটিভ ফাইন্যান্স রিভেন্স অফিসার, এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস র্যাম্প সিকিউরিটি, কাস্টমার সার্ভিস অফিসার, লোডিং টাইম বা র্যাম্প লোড অফিসার, গ্রাউন্ড স্টাফ, সিনিয়র এক্সিকিউটিভ, ফ্লাইট ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আর কনসালটেন্ট। তাহলে এখানে তাহলে তোমাদের কিন্তু অনেক রকমের ভেরিয়াস পোস্টেই লঞ্চ করা হয়েছে। তোমাদের এখানে তাহলে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস হচ্ছে কিন্তু অনলাইন। আর তোমরা এখানে কিন্তু অল ইন্ডিয়া লেভেলের মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তাহলে তোমাদের জন্য এখানে আছে সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, যেখানে শুধু তোমাদের জন্য ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন হবে। হ্যাঁ, তোমাদের জন্য এখানে শুধুমাত্র একটা ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদের হায়ার পোস্টের অফিসাররা থাকবে, তাদের তোমাদের একটা ইন্টারভিউ অথবা তোমাদের কিছু ক্যান্ডিডেটদের দিয়ে একটা জাস্ট গ্রুপ ডিসকাশন করা, তার মধ্যেই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের এখানে আছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা যায় ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th 12th গ্র্যাজুয়েট এখানে হচ্ছে বোর্ড অফ আনার ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন আছে ক্লাস 10। হ্যাঁ, তোমরা এখানে ক্লাস 10 পাস হলেই তোমরা কিন্তু এখানে জব পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি যদি তোমরা 12 অথবা গ্র্যাজুয়েশন আরও বিভিন্ন কোর্স যদি করে থাকো, আইটিআইও করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে চান্স পাবে সব রকমভাবেই। এরপরে তোমাদের জন্য এখানে আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তোমাদের এখানে ফার্স্টেই একটা প্রপার ভালো একটা রিজিউমে অথবা সিভি তৈরি করতে হবে। হ্যাঁ, তোমাদের ফার্স্টেই এখানে চান্স পেতে গেলে তোমাদের একটা সিভিটা কিন্তু সব থেকে বেটার তৈরি করতে হবে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের ফার্স্ট স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, তোমার যে কাস্ট থাকে কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ, আর বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে আছে স্যালারি। মিনিমাম 45,000 স্যালারি পেয়ে যাবে। সব থেকে লোয়ার পোস্ট যেখানে তোমরা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স স্টাফে অ্যাপ্লাই করলে, যেখানে তোমরা মিনিমাম 45,000 অ্যাপ্রক্স স্যালারি পেয়ে যাবে। তারপরে তোমাদের আছে এজ লিমিট। তোমাদের মিনিমাম এজ লিমিট বলা আছে 18 এবং ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের এখানে আছে 45। হ্যাঁ, তোমাদের এখানে 45 অবধি লাস্ট এজ আছে। তার পাশাপাশি তোমার যদি কোনো কাস্ট থাকো, অথবা এসটি, এসসি, ওবিসি এবং কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলেও সেখানে কিন্তু তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে আছে অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তোমরা জেনারেল অথবা ওবিসি হও, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তার পাশে যদি এসসি, এসটি, পিডাব্লিউ ক্যান্ডিডেট, তাদের কোনো জেনারেল এক্সাম ফিস লাগবে না। তাছাড়া কিছু পোস্ট আছে যেগুলোতে মিনিমাম 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস চার্জ আছে। এরপর তাহলে তোমাদের জন্য দেয়া আছে হাউ টু অ্যাপ্লাই ফর ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025। তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করো তার ফুল প্রসেসটা এখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ধাপে ধাপে তোমাদের এখানে সব কাটা দেয়া আছে, যেটা তোমরা ভালোভাবে ভিডিওটা পজ করে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই কিন্তু দেখে নেবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে ডেট। তোমাদের এখানে পোস্ট ওয়েস কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং তোমাদের এখানে কিন্তু কোনো রকমভাবে এখনো অব্দি লাস্ট ডেট দেওয়া নেই। তোমাদের এখানে মিনিমাম ফর্ম ফিল আপ এখনো চলতে থাকবে, তাই লাস্ট ডেট এখানে কোনো রকমভাবে এখানে উল্লেখ কিন্তু করা নেই। চলো তাহলে এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে। আমরা তাহলে ফার্স্টে ইন্ডিগোর অফিসিয়াল কেরিয়ার পেজে এসে গেছি, যেটা অফিসিয়াল লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। তোমরা তাহলে এই ইন্ডিগো কেরিয়ার্সের অফিসিয়াল পেজটা ওপেন করার পর এখানে সাইডে জবস অ্যাট ইন্ডিগো বলে দেখতে হবে, সেখানে তোমরা ফার্স্টে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমাদের এই যে কেরিয়ার পেজটা খুলে যাবে, যেখানে সার্চ জব বলে ক্লিক করলেই তোমরা এখানে পরপর জবসগুলো পেয়ে যাবে।
এখানে তোমাদের পরপর যে জবসগুলো দেওয়া আছে, এক্সিকিউটিভ সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র পরপর পোস্টগুলো দেওয়া আছে এবং তার পরবর্তী পেজগুলো দেওয়া আছে, যেখানে তোমরা গেলে পরপর পোস্টগুলো পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে তোমাদের নিজস্ব লোকেশান দিয়ে জবগুলো সার্চ করে নিতে পারবে। তাহলে আমরা দেখে নিই তোমরা কীভাবে জবগুলোতে অ্যাপ্লাই করবে। তোমরা ফার্স্টে যে পোস্টটায় অ্যাপ্লাই করতে চাইবে সেই পোস্টটা ফার্স্টে তোমাদের পোস্টটায় ক্লিক করার পর তোমাদের এখানে একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের দিয়ে দেবে অ্যাপ্লাই নাও বলে। অ্যাপ্লাই নাওয়ে তোমরা ক্লিক করার পর তোমাদের এখানে একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে। তোমার যদি নতুন অ্যাকাউন্ট থেকে থাকে, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে, তোমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করার পর তোমাদের এখানে এই যে সমস্ত ডিটেলসগুলো দিয়ে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ওখানে ব্যাকে গিয়ে আবার এখানে এসে সাইন ইন করে নেবে এবং সাইন ইন করার পর তারপর তোমাদের যা যা পাওয়া হয়েছে সেই ওয়াইজ তোমরা পোস্টটা ফিল আপ করে দিতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।